আজকে রান্না হবে চিংড়ি মাছের আলু দিয়ে রসা। তার জন্য গোটা গোটা বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার বাগদা চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই বাগদা চিংড়ির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। কিছুক্ষণ এই চিংড়ি মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। এদিকে ওই চিংড়ি মাছের তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আগে থেকে গোট গোট করে কেটে রাখা আলু ধুয়ে নিয়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুচনো রসুন দিয়ে দিলাম। কুচনো রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা পরিমাণ গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন। এইভাবে চিংড়ি মাছ আপনারা রান্না করে খাবেন, খুবই খেতে ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়। পেঁয়াজ আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তার মধ্যে কতগুলো কাঁচা পাকা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। এবার সমস্তটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ মতো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে এবার সমস্ত মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো ছোটো চামচে। দিয়ে আবারও মশলাগুলো ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আলুর সাথে। আলুগুলো দেখুন সুন্দরভাবে ভালোভাবে কষে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালোভাবে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন তো কীরমভাবে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে মশলাটা থেকে, ভালোভাবে আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আপনারা এইভাবে চিংড়ি মাছ রান্না করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর এই চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাত খেতে এতই ভালো লাগে সে বলার নেই। একবার রান্না করে দেখবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন এরকমভাবে রান্না করা চিংড়ি মাছ। আর আমার এই রান্নাটাকে প্রচুর লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার এভাবেই পাশে থাকবেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না আলু আর মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 2-3টে আলু আমি এরকম করে গলিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। আলুগুলো গলানো হয়ে যাচ্ছে। এবার দেখবেন গ্রেভিটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে আর একদম পুরোপুরি রেডি নামানোর জন্য। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমার চিংড়ি মাছের আলু দিয়ে রসা। নামিয়ে নিয়েছি আমি একটা বাটিতে।